আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। কোফি আনানকে ২৪ ঘন্টায় ২ প্লাটুন সেনা হারিয়েছে কিয়েভ। এরপর জানিয়ে দিব মার্কিন হুমকির পর কোসোভো সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যাহার সার্বিয়ার। এদিকে মুম্বাই হামলায় অভিযুক্ত লস্কর নেতাকে গুলি করে হত্যা পাকিস্তানে। এবং জানিয়ে দেব একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা ও গোলাবর্ষণ। এদিকে ন্যাটোভুক্ত স্লোভাকিয়ার নির্বাচনে রুশপন্থীদের জয়। সর্বশেষ জানিয়ে দেব হামলায় ভারত জড়িত প্রতিশোধের হুমকি দিল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কোপিয়ানোসকে ২৪ ঘন্টায় ২ প্লাটুন সেনা হারিয়েছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনী গত ২৪ ঘন্টায় কোপিয়ানোস্ক এলাকায় ২টিরও বেশি পদাতিক প্লাটুন হারিয়েছে। রাশিয়ান ব্যাটল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র সের্গেই জিবনস্কি জানিয়েছেন শত্রুদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ২ প্লাটুন সেনা ও ২টি কোজাক সাজোয়া যুদ্ধযান। তিনি উল্লেখ করেছেন কোপিয়ানোস্ক এলাকায় লড়াইয়ের সময় ব্যাটল গ্রুপ ওয়েস্টের ৪৪তম ইউক্রেনীয় যান্ত্রিক ব্রিগেডের অস্থায়ী স্থাপনার এলাকায় এবং খার্কিভ অঞ্চলের চিনাভিনের কাছে অবস্থিত রেডিও টেকনিক্যাল ইউনিটগুলিতে ২টি বিমান হামলা চালিয়েছিল। এছাড়াও KA-৫২ এবং MI-২৮ আক্রমণকারী হেলিকপ্টার এবং আক্রমণকারী বিমানের ক্রুরা ৪০তম রাইফেল ব্যাটালিয়ন এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের ইউক্রেনীয় ১৪তম ৩২তম যান্ত্রিক ব্রিগেডের কর্মী অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সংগ্রহের ওপর ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ট্যাঙ্ক বিরোধী যুদ্ধের সময় গ্রুপের আর্টিলারি পেশসানুয়ে ক্রাখ মালনয়ে কোলোদেজি এলাকায় মার্কিন তৈরি একটি AN-TPQ-7 অ্যান্টি ট্যাঙ্ক রাডার স্টেশন, একটি ১৫২ মিমি এমস্টাবি হাউবিটজার এবং একটি মর্টার ক্রু ধ্বংস করেছে, তিনি যোগ করেছেন। সূত্র দাস। মার্কিন হুমকির পর কোসোভো সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যাহার সার্বিয়ার। যুক্তরাষ্ট্রের হুমকির পর কোসোভো সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহার করেছে সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক ঘোষণা দিয়েছেন কিছু সেনাকে ফিরিয়ে আনার নির্দেশ তিনি দিয়েছেন। যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। সার্বিয়া যুদ্ধ চায় না, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর খবর জানিয়েছে। কোসোভো সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন নিয়ে হোয়াইট হাউস হুমকি দিয়ে বলেছিল সার্বিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এরপর সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন সার্বিয়ান প্রেসিডেন্ট। শনিবার কোসোভো সরকারের এক কর্মকর্তা সার্বিয়ান সেনাদের আংশিক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। কোসোভো সরকার এক বিবৃতিতে বলেছে, আমরা প্রেসিডেন্ট ভুসিক এবং সার্বিয়াকে কোসোভো সীমান্ত থেকে অবিলম্বে সব সেনা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। কোসোভোর সীমান্তে সার্বিয়ার সেনা মোতায়েন পরবর্তী পদক্ষেপ আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে। গত সপ্তাহে একটি সশস্ত্র সার্ব আধা সামরিক বাহিনীর সদস্যরা কোসোভো পুলিশের একটি টহল টিমের ওপর হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে বন্দুকযুদ্ধে ৩ জন সার্ব বন্দুকধারীর মৃত্যু হয়। এই ঘটনায় দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফোনে কথা বলেন সার্বিয়ান প্রেসিডেন্টের সঙ্গে। উল্লেখ্য, কোসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ ১৯৯৮ সালে শুরু হয়ে শেষ ১৯৯৯ সালে ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ন্যাটো। এতে কোসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কোসোভো। তবে কোসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে সার্বিয়া। মুম্বাই হামলায় অভিযুক্ত লস্কর নেতাকে গুলি করে হত্যা পাকিস্তানে। 26/11 মুম্বাই হামলার মূল অভিযুক্ত হাফিজ সাইদের সহযোগী মুফতি কাইসার ফারুককে হত্যা করা হয়েছে পাকিস্তানের করাচি শহরে। শনিবার লস্কর নেতার উপর গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা। কাইসার ফারুকের পিঠে গুলি লাগে, দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল মুফতি। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে করাচি পুলিশ। কাইসার ফারুক
লস্করের অন্যতম প্রতিষ্ঠাতা 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাইদের সহযোগী বলেই পরিচিত পাকিস্তানি সংবাদপত্র ডনের দাবি শনিবার করাচির সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় স্থানে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতরা ৩০ বছরের লস্কর নেতার উপরে হামলা চালায়। জানা গিয়েছে ওই হামলায় পিঠে গুলি লাগে তার। দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রের দাবি একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে লস্কর নেতার উপর হামলার ঘটনা দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে 10 বছরের এক বালকেরও মৃত্যু হয়েছে। একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা ও গোলাবর্ষণ। ইউক্রেনীয় ড্রোনের আরেকটি তরঙ্গ গোলাবর্ষণ রবিবার রাশিয়াকে লক্ষ্যবস্তু করেছে। এতে 3 জন আহত হয়েছে এবং একটি বিমানবন্দর কয়েকটি ফ্লাইটকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। জুনের শুরুতে ইউক্রেন তার পাল্টা আক্রমণ শুরু করে। এরপর থেকে রুশ অঞ্চলগুলো কিয়েভের সশস্ত্র বাহিনীকে নিয়মিত ড্রোন হামলা ও বেসামরিক লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করেছে। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভেসলাভ গ্লাডকভ বলেছেন, রবিবার সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সেবেকিনার কেন্দ্রীয় বাজারে এলাকায় গোলাবর্ষণ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী 3 জন আহত হয়েছে। শেলের টুকরার আঘাতে এক নারীর গলায় এবং 2 পুরুষের পায়ে ক্ষত হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে সীমান্তবর্তী ব্রায়ানুস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি গ্রামে গোলাবর্ষণে বাড়িঘর ও 2টি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া সোচি বিমানবন্দর জানিয়েছে 1 অক্টোবর সকালে সোচি বিমানবন্দর একটি অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করেছে। 6টি ফ্লাইট বিকল্প ছোট বিমান ঘাঁটিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মস্কো অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা ক্রিমিয়া সেতু রবিবার সংক্ষিপ্তভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে এর পেছনে কোনো কারণ জানানো হয়নি। কর্মকর্তারা বলেছেন, মস্কোর পশ্চিমে সোলোনস্ক অঞ্চলে 5টি ড্রোন এবং কৃষ্ণ সাগরের উপকূলে ক্রাসনোদার অঞ্চলে একটি ড্রোন গুলি করে ধ্বংস করার কারণে এই হামলাগুলো হয়েছে। গত সপ্তাহে ইউক্রেন একটি ক্ষেপণাস্ত্র হামলা দায়ী স্বীকার করেছে, যা ক্রিমিয়ায় মস্কোর কৃষ্ণ সাগর নৌবহরের সদর দপ্তরে আঘাত করেছিল। হামলাটি ক্রেমলিনের জন্য একটি বড় ধাক্কা। সূত্র এএফপি। ন্যাটোভুক্ত স্লোভাকিয়ার নির্বাচনে রুশপন্থীদের জয়। সামরিক জোট ন্যাটোভুক্ত স্লোভাকিয়ায় জাতীয় নির্বাচনে মস্কোপন্থী রবার্ট ফিকোর এসএমইআর-এসএসডি দল জয় পেয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে প্রায় 24% ভোট পেয়ে অন্যদের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী ফিকোর দল। যদিও সরকার গঠনে দলটিকে জোট গড়তে হবে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রবার্ট ফিকো কঠোর রুশপন্থী হিসেবে পরিচিত। তার দল সরকার গড়লে ইউক্রেনে অবিলম্বে সকল সামরিক সহযোগিতা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শনিবার স্লোভাকিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার সকালে দেওয়া নির্বাচনের ফলাফলে এসএমইআর-এসএসডি 23.23% ভোট পেয়ে দেশটির মধ্যপন্থী প্রগ্রেসিভ স্লোভাকিয়া দলকে পরাজিত করেছে। প্রগ্রেসিভ স্লোভাকিয়া পেয়েছে 17% ভোট। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কিয়েভের প্রতি সমর্থন জানায় স্লোভাকিয়া। যুদ্ধ শুরুর পর স্লোভাকিয়া প্রথম দেশ হিসেবে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এছাড়া কয়েক হাজার ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে দেশটি। তবে ইউক্রেনের প্রতি এই সমর্থন আর অব্যাহত রাখবে না বলে জানিয়েছেন রবার্ট ফিকো। এমনকি দেশটিকে ন্যাটোতে যোগদানে ভেটো দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলেছেন, এসএমইআর-এসএসডি দলটি স্লোভাকিয়ার সাধারণ নাগরিকদের প্রতিনিধিত্ব করে, যারা রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। স্লোভাকিয়ায় এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়তে পারে কিয়েভ। ফিকো ও তার দলের যুক্তি, স্লোভাকিয়ার ইউক্রেনে অস্ত্র পাঠানো উচিত নয়, কারণ এটি যুদ্ধকে আরো দীর্ঘায়িত করবে। তারা বলছে, আমরা যদি ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করি তাহলে শান্তি আসবে, কারণ আমরা ইউক্রেনের পাশে না দাঁড়ালে সংঘাত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হামলায় ভারত জড়িত, প্রতিশোধের হুমকি দিল পাকিস্তান। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে আলাদা 2টি হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থার জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বগতি। গত শনিবার এ দাবি করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যে কোনো মূল্যে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দেন তিনি। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বগতি গত শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণে 60 জন নিহত
নিহত হন। পবিত্র ঈদে মিলাদুন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি নেওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনা দায় স্বীকার করেনি কেউ। এ নিয়ে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুকতি বলেন, আত্মঘাতী বোমা হামলায় ভারতের গোয়েন্দা সংস্থার জড়িত। তবে এ অভিযোগের কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এ অভিযোগের ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে সাড়া পাওয়া যায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।